আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি এবং আরও অন্যান্য দল দেখেছি। আমরা একটিবার এই জামাতকে বাংলাদেশের সরকার হিসাবে দেখতে চাই। আমরা আজকের এই প্রোগ্রাম দেখে ইনশাল্লাহ মনে হয় যে আগামী দিনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আগামী ইনশাল্লাহ আশা করা যায় জামাতে সরকার গঠন করবে। এবং আমরা ইতিপূর্বে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি এবং আরও অন্যান্য দল দেখেছি। আমরা একটিবার এই জামাতকে বাংলাদেশের সরকার হিসাবে দেখতে চাই। আমরা চাই একটা শক্তিশালী, একটা ইসলামী এবং শান্তিপ্রিয় একটা দেশ আমাদের এই বাংলাদেশ হোক। সাধারণ মানুষ জামাতকে কেন সুযোগ দিতে চাইবে? আসলে আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় দেখি সাধারণ মানুষ এখন বলতেছে, বিভিন্ন দলকে দেখেছি আমরা একটাবার শুধু আমরা এই জামাতকে সুযোগ দেই সবার মুখে মুখে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখে তারা অনুতপ্ত, সেজন্য তারা চাচ্ছে এই আমরা এই জামাতকে একটিবার আমরা এই সুযোগ দিই বাংলাদেশে একটা সরকার গঠন করার জন্য। আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের জামাত ইসলামী বাংলাদেশ সরকার গঠন করুক এবং এদেশে আমাদের শান্তি ফিরিয়ে আনুক। যে আসলে তরুণদের পছন্দের দল কোনটি হতে পারে আপনার কাছে? জি, তরুণদের পছন্দের দল জামাত শিবির। জি, ওরা সব সময় মানুষকে ইসলামের পথে ডাকে, যারা খারাপ কাজ করে ওদেরকে খারাপ কাজ থেকে বের করে নিয়ে আসতে চায়। এই জন্য আমি বলি যে আগামী দিনের বাংলাদেশ টুপিদারিওয়ালার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা এগিয়ে ইসলামী রাষ্ট্র করতে চাই। আমি ময়মনসিংহ জেলা থেকে এসেছি। এই আসার পথে অভিজ্ঞতা কেমন? মানুষজন কেমন সাড়া দিয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আসার পথে প্রচুর মানুষ, মানে রাস্তার পরিবেশ দেখে আমার মনটাই শান্ত হয়ে গিয়েছে। প্রথম যে এটা ভাবতাম যে জামাতের লোক নাই কিংবা জামাতের ইয়া নাই, আজকে লোক দেখার পরে আমার মন মানে একদম ঠান্ডা হয়ে গেছে। মানে আমি এটাই বলতে চাইতেছি যে আগামী দিনের বাংলাদেশ টুপিদারিওয়ালার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে আমি একটা জিনিসই বুঝতে পারলাম যে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জামাতে ইসলামের মাটি, জামাতে ইসলামের ঘাঁটি এবং আগামী দিনের ক্ষমতা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কা আসবে এবং ইসলাম জয়যুক্ত হবে এবং সংসদে কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। মানুষের আগমনে একেবারে 100-100-100-100-র উপরেও বলা যায়, মানে এত মানুষ কখনো একসাথে হয় না। একমাত্র 5ই আগস্টে যেভাবে মানুষ আসছিল ঢাকা, এইভাবেই মানুষ আসছে। অলি গলি মাঠ ঘাট সব মানুষের আর মানুষ লোকারণ্য। এটা দেখে আমরা খুব খুশি ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এটা আমরা প্রত্যাশা করি।